আজ প্রমাণিত হয়ে গেল নবান্নে গিয়ে সব পাখি মাছ খায় আর দোষ হয় শুধু মাছরাঙার, মানে বামেদের। এতদিনে যে বিমান বসুদের ফিশ ফ্রাই খাওয়া নিয়ে বামেদের এত কটাক্ষ শুনতে হচ্ছে এবং এখনো স্টুডিওতে বসে তাদের শুনতে হয়, আজ যেন তার সাপমোচন হলো ফিশ রোল দিয়ে, মানে ফিশ ফ্রাইয়ের বদলে ফিশ রোল। আর ইতিহাসের পরিহাস দেখুন, সেই সাপমোচন হলো একজন প্রাক্তন সিপিএম নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে। দেখুন, সেদিন ফিশ ফ্রাইয়ের ক্ষেত্রে বামপন্থীরা বলেছিলেন এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক সৌজন্য, এটাই তো হওয়া উচিত। আজ ফিশ রোলের ক্ষেত্রেও কি পার্থ দ্বারা একই কথা বলবেন যে এটাই গণতন্ত্রের স্বাভাবিক সৌজন্য, নাকি আজ আবার তারা 180 ডিগ্রি ঘুরে বলবেন যে যারা ফিশ রোল খেলো তারা সবাই বিজেপির বি টিম? পার্থদা, না, আমি প্রথমে আপনাকে বলি যে আমার ধারণা আমাদের বাংলার ছেলেমেয়েরা এখনো ক্লাস 10 লেভেলে ফিজিক্যাল সায়েন্সে একটা জিনিস পড়ে, সেটাকে বলা হয় আইসোটোপ। ফলে মানে এই আইসোটোপের মুশকিল হচ্ছে কেমিক্যাল এলিমেন্টের তার অন্য সব প্রপার্টিগুলো হচ্ছে যে আলাদা আলাদা, তার ভর আলাদা, ঘনত্ব আলাদা, তার মেল্টিং পয়েন্ট আলাদা, কিন্তু কেমিক্যাল প্রপার্টিটা এক। ফলে আপনি যদি দেখেন তাহলে এইরকম একটা আইসোটোপ কিন্তু এই রাজ্যে হচ্ছে এখন দেখা যাচ্ছে রাজনীতিতে, পলিটিক্যাল সায়েন্সের আইসোটোপ, যে বিজেপির বিভিন্ন রকম আইসোটোপ তৈরি হয়েছে, যে একটা হচ্ছে এনসিপিআই, আর একটা হচ্ছে আমাদের এখানে ভালো তৃণমূল, যারা দেখতে আলাদা, প্রত্যেকে দেখে মনে হচ্ছে এ হচ্ছে যে ঘাস ফুল প্রতীকে লড়েছে, দেখে মনে হচ্ছে একটু বিদ্রোহী কথা বলছে, দেখে মনে হচ্ছে একটু এনসিপিআই ট্যাগ লেগে গেছে, কিন্তু এরা সবাই বিজেপির আইসোটোপ। ফলে আপনি যেটাকে সৌজন্যের রাজনীতি বলছেন, আসলে সৌজন্য রাজনীতির চাইতেও অনেক গভীরে এই রাজনীতি। এবং সায়ন্তনবাবু বলছিলেন যে এদের আমরা কাউকে দলে নিই, অদ্ভুত বিচিত্র মডেল, যে আপনি এরা আসছে প্রত্যেকে, এরা এসে সবাই ড্রয়িং রুমে বসছে, এরা কেউ বেডরুমে ঢুকতে পারছে না, এটা ঠিকই, বা কিচেনেও যেতে পারছে না। ফলে এবার এটাকে বলছেন দলে নিই, অথচ বাড়িতে কোনো একজন বিজেপি নেতা এই স্টুডিওতেই বলেছিলেন যে আউট হাউসে বসিয়ে বাড়িতে ঢুকতে দিই। হ্যাঁ, তার মানে অতিথিশালাতেই রেখেছেন, অতিথি করে। ফলে এই জায়গাটার থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এটাই বলবো যে এই যে মানুষেরা, যে সাংসদরা ইলেক্টেড হয়ে যাচ্ছেন, এই যে প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিধায়করা যাচ্ছেন, কি যুক্তি শুনতে পাচ্ছি? সেটা হচ্ছে যে কাজ তার কনস্টিটিউয়েন্সির মানুষের জন্য, ফলে তা না হলে সব আটকে যাবে। এখন মুশকিলটা হচ্ছে এটাই বোঝার দরকার যে তারা কি গত 15 বছরে এমন কোনো কাজ করেছিলেন যে কাজগুলোর জন্য আসলে ইডি, সিবিআই, রাজ্যের পুলিশ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে, এবং সেগুলোর থেকে বাঁচার জন্য হচ্ছে তাদেরকে এই কাজটা করতে হচ্ছে। পার্থদা, কাজ দেখে যাওয়া নিশ্চয়ই এতদিনে আপনার মুখস্থ হয়ে গেছে। তৃণমূল আমলে 15 বছরে বিরোধীরা অনেক সময় চোখ খুলেই সকালে দেখতেন যে এত উন্নয়ন চতুর্দিকে হচ্ছে, তারা নিজের কনস্টিটিউয়েন্সির লোকেরা যাতে ভালো কাজ পান সেই জন্য নাকি দলে দলে তৃণমূলে চলে যায়, দল বদল করে। একদম। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে হচ্ছে এই যে তৃণমূলে নির্বাচিত বিধায়ক বা সাংসদ যারা, আমি বলছি যে তারা যেরকম, মানে আমি বলবো যে অমার্জনীয় অপরাধ করেছেন, যে জায়গাটায় যে তারা মানুষের কাছে ভোট চেয়েছেন যে বিজেপি বিরোধী ভোট হিসেবে, এবং আপনি দেখালেন অজস্র কথা, এবং মানুষ দলে দলে বিশ্বাস করে তাদের ভোট দিয়েছেন ঘাসফুলকে। কিন্তু একই সাথে পদ্মফুল, আমি বলছি নরেন্দ্র মোদী সাহেবও যখন এসছেন এই রাজ্যে, তিনি প্রতিটি জনসভায় বলেছিলেন ক্ষমা হবে না এদের প্রত্যেকের, আমরা যদি আসি হিসাব হোগা, হিসাব হোগা। তাহলে এইবার কি কারণের জন্য ঠিক 3 মাসের মধ্যেই হচ্ছে যে তাদের হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া হচ্ছে? সো দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা হচ্ছে যে মানুষ এই প্রশ্নের জবাব খুঁজে পেতে চাইবে, এবং ইন ডিউ কোর্স অফ টাইম মানুষ রিয়াক্ট করবে। ফলে আজকের বিজেপি বুদ্ধিমত্তার সাথে এই গোটা জিনিসটাকে আইসোটোপ মডেলের মধ্যে বানিয়ে রেখেছেন বলে তাদের ধারণা হচ্ছে যে মানুষকে বোঝাতে পারছেন ওরা সমর্থন করছে আমাদেরকে, আমরা তো ওদের সমর্থন চাইনি। তাহলে পার্টি উইথ দ্য ডিফারেন্স, এই কথাটা তো আমরা বারবার শুনেছি কয়েকশো বার। তাহলে পার্টি উইথ দ্য ডিফারেন্স ইট প্রুভস নাও যে আসলে গোডাউনটা এক। আমি বলছি যে এখানে রিটেল সব দুটো ছিল আলাদা। এটা বামপন্থীরা ভোটের আগে, বহুদিন আগে থেকে বলেছে যে আসলে বিজেপি এবং তৃণমূল রিটেল সব দুটো হচ্ছে আলাদা, গোডাউন ছিল এক, যেটা প্রধানমন্ত্রী এসে উল্টোটা বলেছিলেন। আমি লাস্ট যেটা বলবো, মানে হুবহু যেটা নরেন্দ্র মোদী যাদবপুরে দাঁড়িয়ে আপনাদের এবং তৃণমূল সম্পর্কে বলেছেন, এটা এখন প্রমাণিত হচ্ছে যে শোরুম দুটো আলাদা, যেটা বিক্রি করছে পণ্যটা এক। আমি শোরুম, তাহলে শোরুম বোঝা যাচ্ছে এখন যদি এনসিপিআই, ভালো তৃণমূল এবং বিজেপি এরা যদি এত কাছাকাছি থাকতে পারে তাহলে আসলে একই গোডাউন, তা নাহলে পরে এরকম ভাবে ফিট করে না। এবং লাস্ট যে আপনি দিলীপ বাবুর কথা বললেন, দিলীপ বাবু খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে 150, 200, 250 সত্যি কর্মী খুন হয়েছিলেন। কিন্তু এটাও ঠিক যে বিজেপির রাজনীতি বোঝার চেষ্টা করুন, দিলীপ বাবু তখন হচ্ছে যে রাজ্য বিজেপির সভাপতি। ফলে যদি বলেন যে সেই সময়
যে এত মানুষ খুন হলেন তো, কিন্তু তৃণমূল থেকে 150-র ওপর লোক গিয়ে বিজেপিতে প্রার্থী হয়েছিলেন দিলীপ বাবুর সভাপতিত্বে। ফলে ইট ইজ নট এ কোয়েশ্চেন অফ টেনিওর। আমি বলছি বিভিন্ন সময়ে বিজেপি রাজনৈতিক সুবিধার জন্য এই কাজ করে গেছেন, অর্থাৎ কখনো বিজেপির থেকে তৃণমূল, কখনো তৃণমূল থেকে বিজেপি। এবং মুকুল রায় যে কথাটা বলতেন সেটা আজকে কিন্তু আরেকবার আপনাদের চালানো উচিত, যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এটা একটা ভাবের গড়ে বলেছিলেন। সেই ঘটনাটাই ঘটেছে। হ্যাঁ, নিজের আমি পার্থদার কাছে যাব, সব ঠিক আছে, কিন্তু দেখুন নিজের রক্তচাপ বাড়লে ক্ষতিটা নিজের হবে, নিজের বাড়ির লোকের হবে, মাথায় রাখবেন। হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ, আমি না আমি 60 ডেসিবেল স্পিকার, আমি 90 ডেসিবেল স্পিকার বলে ক্লেম করি না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে 34 বছর এই রাজ্যে বামেদেরকে মানুষ দেখেছেন, কিন্তু এরকম একটি ঘটনাও আপনি উল্লেখ করতে পারবেন না যে জ্যোতিবাবু হাতে করে পতাকা দিয়ে বা বুদ্ধবাবু হাতে করে পতাকা নিয়ে যে উন্নয়নের শরিক হতে বামেদের বিভিন্ন দল থেকে তাদেরকে লোক ভাঙাতে হয়েছে। সো এই যে দল বদলের রাজনীতি, এটা এই রাজ্যে শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, তারা ব্যাটন নিয়ে, এবং সেই রাজনীতির ধারক এবং বাহক হয়ে ওই যে বিশ্বনাথ বাবুর ভাষায় যে তৃণমূল 2, তৃণমূল 3 এই মডেলে হচ্ছে যে বিজেপি চলেছে। তৃণমূল যা যা করেছিল, যদি সত্যি এই লক্ষণগুলো আগামী 2 মাস 3 মাস 5 মাসে যদি হয়, তাহলে সত্যি বিধানসভা লোকসভায় যে এনসিপিআই চিত্র দেখছি, আলটিমেটলি আচ্ছা 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 দেখুন